মুখ ঢেকে দিয়ে দেবো। হ্যাঁ ম্যাম, মুখ ঢেকে দিয়ে দেবো যদি দেওয়া যায়। দেখো ঘরে গিয়ে দেখো দেওয়া যায়। জায়গা শেষ হয়েছে। ছেলে বসেছিল এই মাদুরে পড়তে, স্টুডেন্টরা দেখে পাগল হয়ে গেল, ওরাও নাকি এখানে বসে পড়বে, তাই ওরা এখন বসে পড়ছে। আর এই দেখো ভেতরে আমার ছেলে কি করছে। ভালো ছিল কিন্তু আকাশটা ওই লেজের সাথে থেকে ওদের একটা ছোট্ট পার্টি, খাওয়া দাওয়ার পার্টি ছিল আর কি। I'm just a chill boy, chill. Yeah. Phone udah jatuh kita. Siapa? Memang ambil le blog mana blog. Memang ambil le blog mana itu. Start. So guys, go. So guys, আজকে কোন বাংলা টিউশনে? আজকে ম্যাম পরীক্ষা লইব তো আমাদের স্টুডেন্ট লেডি স্টুডেন্ট এরা এইখানে 2 20 20 আউট অফ 2 20 আউট অফ 1 20 আউট অফ 3 ওকে এরে দাও বাংলা মেম্বার ফুলা আমাদের বাংলা মেম্বার ফুলা হই দেন। আমি এদিকে সিনিয়র স্টুডেন্ট, আমার উপরে কেউ কথা কয় না, বাস এই সবাই এদিকে আমার আন্ডারে থাকে, সবাই ম্যাম পর্যন্ত আমার উপরে কোনো কথা কয় না। গাইস জল খাও। ওরা হলো ক্লাস 11 স্টুডেন্ট, আজ ছিল ওদের লাস্ট 11-এর লাস্ট পড়া আর কি, পরীক্ষা শুরু হয়ে যাবে। এই জন্য যে যার মতে যা খুশি করলো, আমিও ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য ওদেরকে ওদের ভাবে। তো ওরা আমি যাওয়ার পর বলছে ম্যাম তোমার জন্য ব্লগ বানিয়েছি। তারপর আমি দেখতে পেলাম ওরা কি বানিয়েছে আর কি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কখনো স্টুডেন্টদের কিছু ছাড়ি না, আমি চাই না যে স্টুডেন্টদেরকে আমার সাথে আমি মানে ব্লগে নিয়ে নিই, এই জন্য দেখাতে পারি না প্রত্যেক দিন বললি। তো অনেকেই বলে যে স্টুডেন্টদের দেখাই না কেন, তাই শেষ দিনটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি। তো স্টুডেন্ট পড়ানো শেষ করে চলে আসলাম রান্নাঘরে এসে কি রান্না করব ভাবছি। আর ব্লগগুলি না অনেক আগের, আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আমার মানে মনে পড়ছে না, দেখে বলতে হচ্ছে আর কি তারপর কি করেছি। তো ঘরে এসে রান্নাবান্না প্রত্যেক দিনের মতো যা রুটিন থাকে ওই রকমভাবে রান্নাবান্না করলাম। আর ছেলেরও স্কুল ছিল না, তো ছেলে তো তোমার যখন স্টুডেন্টরা থাকে তখন মজা, কারণ ও সবসময় একা থাকে, ওদের পেলে ও খুশি, ও ওদের সাথে দুষ্টুমি শুরু করে দেয় আর কি। তো যাই হোক রান্না বান্না শেষ, স্নান টান করে আবার মা ছেলে চলে গেলাম ছাদে, স্নান টান করিয়ে ছাদে নিয়ে কিছুক্ষণ সময় মা ছেলের মধ্যে চলছে আমাদের মানে দুষ্টুমি আর কি। আর করবো বলো, আমাদের সাথে কেউ নেই, সবাই চলে যায়, তো মা ছেলে থাকি, মা ছেলে যা করি আর তোমরা তো আছোই, এই ভেবেই আমরা মানে দুষ্টুমি শুরু করে দিই আর কি। পেরেছে। ছেলে বলেছে ছেলেকে প্রাইজ দিতে, তো আমি কি প্রাইজ দেবো? এই দেখো নাও, এটা প্রত্যেকদিন গায়ে মাখবে। তো এখান থেকে চলে যাব, ঘরে যাব, ঘরে গিয়ে ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দেবো। ঘুম থেকে উঠলে আবার প্রাইভেটও আছে, বা আজ মনে হচ্ছে সম্ভবত সানডে ছিল, কারণ কেন ভাত নিয়ে গিয়েছি আর কি, ওর বাবার জন্য বাজারে গিয়েছিলাম ভাত নিয়ে, এখান থেকে সোজা ঘরে চলে গিয়েছিলাম। ঘরে গিয়ে তারপর ভাতটা বেড়ে নিয়েছিলাম। আর দেখো পরপর কি করেছি ঠিকভাবে মনে হচ্ছিল না আর কি, তাই দেখে বলছি। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যে ওর বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছি, তখন আর কি রাস্তার মধ্যে কুকুর ছানাগুলি দেখতে পেলাম। মার সাথে বাচ্চাটা দেখো কি করছে। আর ওরা ঠিক বুঝে, মানে কথা বুঝতে পারে, আমাদের ভাষা স্পষ্ট বুঝতে পারে। আমি দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছি, ওরা না তাকাচ্ছে আমার দিকে। তো আমি থাকি এইসব নিয়ে, তবু তো ভালো স্টুডেন্টগুলির সাথেও কিছুটা সময় কেটে যায়, সকাল টাইমটা এভাবে ভালোই আছি আর কি। তো যাই হোক এখন চলে যাবো একদম বাজারে, আয়ুষের বাবাকে ভাত দেবো, ভাত দিয়ে আবার আয়ুষকে নিয়ে আসবো, বিকেলে আবার ওকে নিয়ে প্রাইভেটে যাবো। তো দোকানে ভাত দিয়ে চলে আসার সময় রাস্তায় দেখি একজন এই যে ভবঘুরে বসে আছে। তো ওদের দেখলে একটু কষ্ট হয়, তো কিছু করার নেই, যার ভাগ্য যেরকম, কাকে কখন কোথায় ফেলে রাখে আমরা কেউ জানি না। এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছে
মৃতদেহের গাড়ি, যেহেতু আমরা মেমোরিয়াল কলেজ এলাকায় থাকি। তো এই দেখো মৃতের গাড়ি যাচ্ছে, গাড়িতে খুব সুন্দর একটা গান বাজছিল, দেহতত্ত্বের গান। এই জন্য এখানে মিউট করে দিয়েছি কপিরাইট ক্লেমের জন্য। তো যাই হোক বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে ছেলে বসে বসে সেই চিপসের প্যাকেটটা খাচ্ছে আর কি, মানে প্যাকেট কিনে দিয়েছিলাম, এখন বসে বসে চিপস খাচ্ছে। চলে গেলাম সোজা রাতে, কারণ সন্ধ্যের পর ছেলে চিপস খাওয়ার পর চলে গেলাম প্রাইভেটে। প্রাইভেট থেকে এসে পড়াশোনার পর একদম সোজা রান্নাঘরে। তখন হয়তো করিতে বাজে 10:30 11টা, কারণ 10:30 11টার আগে আমরা রান্নাঘরে ঢুকি না রাতে, ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বেজে যায়। তো একজন এক একটা খাচ্ছি আর কি। ছেলে খাচ্ছে রুটি, বাবাকে বলেছে রুটি আনার জন্য, আর বাবা খাচ্ছে ভাত, আমি খাচ্ছি খিচুড়ি। তো যাই হোক চলে গেলাম পরের দিন সকালে চলে গেলাম 10টা না 11:30 হবে, ছাদে চলে গেলাম। তো ছাদে গিয়ে গাছগুলিকে, কারণ আজ রান্না টান্না তেমন একটা ছিল না, তো আজ একটু বেরোনোর প্ল্যান ছিল আর কি। এর জন্য এসে বাবা বলছে যে আজ রান্না করার দরকার নেই, আজ বেরিয়ে যাব, বোনের বাড়িতে চলে যাব। তো বোনের বাড়িতে গেলে তো দুপুরে খেতে পাবো, তো এই জন্য আর কিছু করিনি। আমি চলে গেলাম ছাদে গিয়ে গাছগুলিকে একটু নিড়ি দিয়ে দিচ্ছি আর কি, কারণ অনেকগুলি টব তো একদিনে সম্ভব হয় না। তো যখন সময় পাই তখন এগুলিকে একটু নিড়ি দিই, মানে কুড়িয়ে মাটিগুলিকে একটু কুড়িয়ে দিয়ে দিই আর কি। তো কারণ এখন এটা একটা কাজ, ওদের নিয়েও কিছুটা সময় কেটে যায়, দিনের সময়টা কেটে যায়, ভালোই হয়। আর ভিডিও করাটা সবসময় আমার হয়ে ওঠে না আর কি। এখন একটু ব্যস্ত হয়ে গেছি, কারণ টিউশনের স্টুডেন্টদের পড়াশোনা, তারপর তোমরা যে দেখেছো ওরা তো ক্লাস 11-এর, আমার 12-এরও আছে এইরকমই 4-5 জন, 12-এর আছে, আর ক্লাস 9-এর আছে 2-3 জন। তো আর এদিকে ছেলের পড়া, তারপর সংসারের কাজ, এইসব নিয়ে আর ভিডিও এডিটিং করা হয় না। এমনি অনেক সময় নিয়ে রাখি, শর্টগুলি নিয়ে রাখি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার মতো সময়টা হয় না। তো দেখো ছেলে স্কুল থেকে আসলো, গাছে কিছু কুড়ানি দিয়ে চলে গেলাম ছেলেকে আনতে। তো ছেলেকে নিয়ে আসলাম, এসে এখন ছাদে আসবে, ছেলেকে ভাত খাইয়ে তারপর আবার ছাদে নিয়ে আসি আর কি। কারণ ওইটাই আমাদের একটা খোলামেলা জায়গা, এখানে আমাদের বেশিরভাগ সময়টা কাটে। আর শীতের দিন তো সকালে নিচে প্রচণ্ড ঠান্ডা লাগে, আবার রাতের বেলা গরম লাগে। তো এই জন্য সকালবেলা আমরা অপেক্ষায় থাকি কখন আমরা ছাদে উঠে যাব আর কি। কাজকর্ম শেষ করেই ছাদে উঠে যাই। শুকনা লঙ্কা রোদে দিয়েছে, আমাদের না, এটা আমাদের পাশের বাড়ির একজন দিয়েছে, একজন মামি ডাকি। তো তো ছেলেকে এখানে স্নান টান করিয়ে তেল দিয়ে তারপর কিছুক্ষণ বসি। তোমরা হয়তো দেখতে পাও, এখান থেকে আমি অনেক শর্ট দিই। তো ছেলেকে তেল মালিশ করে দিচ্ছি। এইভাবে করতে করতে ঘুম চলে আসে, তারপর ঘরে গিয়ে ঘুমিয়ে থাকে। তারপর দেখো এটা আবার চলে গেলাম পরদিন এদিন বিকেলে পাখি খাওয়ান দেওয়ার জন্য। প্রায় সময় দিয়ে রাখি, ওরা এসে খেয়ে যায় আর কি। তারপর মাদুরটা তুলে রেখে দিচ্ছি, কারণ মাদুরটা আমাদের সকালবেলায় দরকার হয়, যখন ছেলেকে স্নান টান করিয়ে বসি একটু ওই সময় আর কি। আর এখন গরম পড়ে যাচ্ছে, এখন আর বসা যায় না, বেশিক্ষণ সময় বসা যায় না। তো যখন বসেছিলাম তখন কিন্তু শীত ছিল, তার মানে হলো ভিডিওটা আমি যখন করেছিলাম তখন প্রচণ্ড শীত ছিল। আর এখন এডিটিংয়ের সময় কিন্তু আমাদের এখানে মোটামুটি গরম পড়ে গেছে, কারণ সরস্বতী পূজা শেষ হয়ে গেছে। এই ব্লগটা অনেক আগের তৈরি করেছিলাম, জাস্ট তোমাদের সাথে দেওয়া হয়নি, তাই এখানে অনেক দিনের অ্যাড করে দিয়েছি যতটুকু দেওয়া যায় আর কি। তো এটা বিকেলের একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। আমার গাছে মোটামুটি দেখো ফুল ফোটা শুরু হয়েছে। আর এখানে দাঁড়িয়ে এই এডিটিংয়ের সময়টায় আমার গাছে বা আমার বাগানে অনেকগুলি ফুল ফুটেছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ ডালিয়ায় এখন দেখা যাচ্ছে যে ডালিয়া গাছে ফুল নেই, কিন্তু এখন ডালিয়া গাছে 3টে ফুল ফুটে গেছে, তোমাদের সাথে এখনও শেয়ার করিনি। তো যাই হোক, বিকেলবেলা কিছুটা মুহূর্ত মা ছেলে কাটাচ্ছি আবার ওখানে। তোমাদের তো বললামই, এটাই আমাদের জায়গা, এর বেশি আমাদের সীমানা নেই। আর এতটুকু সীমানার মধ্যে আমরা আবদ্ধ থাকি। তো ওইদিকে ছেলে খেলাধুলা করে আর আমি গাছগুলিকে একটু দেখাশোনা করি। এইভাবে আমাদের বিকেলটা কেটে যায় আর কি। অনেকটি গাছ
আর এই দেখো আমরা চাট খাবো, তবে চাট কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি না, এটা আমাদের দোকানের পেছনে অল্প একটু জায়গা আছে, নড়াচড়ার জায়গা নেই আর কি, মানে দোকানটা এত ছোট জুতো রাখারই জায়গা নেই কোনো রকম, মানে আয়ুষের বাবা দোকানদারি করে কিছু করার নেই, এটা ভাড়া দোকান, এই জন্য তো এখানে বসে বসে মা ছেলে মিলে এখন চাট খাচ্ছি আর কি, কারণ আজ খুব ইচ্ছে করেছে চাট খাওয়ার জন্য, তো ভাবলাম যে না এই জায়গাটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। 50 একটার দাম 20 টাকা আঙ্কেল। আমি তো সমান সমান নিয়ে গেছি। মরিচ বাবা গুছে কম দিতে দিতই না, একটু দিছে শুধু। নমস্কার বন্ধুরা, নতুন করে বিডি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজ বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ততার জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না বা কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ ছেলের এক্সাম শুরু হয়ে যাবে। তো যাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে তারা জানে যে তখন ব্লগ দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের কাছে পড়াশোনাটা আগে, মানে বাচ্চা কাচ্চা সংসারটা আগে, তারপর ব্লগিং আর কি। তো ব্লগিংয়ের নানা রকম শ্যুট নিয়ে রাখি, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর কি। তো আজ হিজিবিজি কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো, তোমাদের সাথে কি আমি ব্লগ ভিডিও শেয়ার করব না সমালোচনামূলক ভিডিও শেয়ার করব, একটু কমেন্টস করে অবশ্যই জানাবে। তো আমার মনে হয় যে আমার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করাটাই ঠিক আর কি, কারণ কেন দেখো ওইসবে যেতে চাই না আর কি। তো অনেক সময় আছে অনেক কিছু সহ্য হয় না, তাই ভিডিও করি ওইসব নিয়ে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার এই হিজিবিজি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, ও সব সময় একটু পাশে থাকবে, ও একটু সাপোর্ট করবে। টাটা।